নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে কিন্তু সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি, আর আকাশটা দেখো কত সুন্দর। এটা কিন্তু আগের দিনের ভিডিও, আর আকাশটা খুব সুন্দর লাগছিল, যার জন্য ভাবলাম আমার দিদিভাইদের সঙ্গে শেয়ার করি। আর এরকম আকাশ দেখতে কিন্তু খুব ভালো লাগে, মনে হচ্ছে যেন এগুলো সবই তুলো। আর এদিকে সকালবেলায় ময়ূরকে গম দিয়েছিলাম উপরে, তা গম খেতে এসেছিলো। আর আমার প্রিয় প্রিয় দিদিভাইরা আছে যারা কিন্তু এই ময়ূরগুলোকে দেখতে খুব ভালোবাসে আর খুব পছন্দ করে, যার জন্য ভাবি যে যখনই ময়ূর আসবে একটু চেষ্টা করি ভিডিওগুলো বানিয়ে রাখার। আর তোমরা এখন যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো, আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর সকালে ঘুম থেকে উঠেই দেখো ঘর ঝাড় দেওয়া শুরু করেছি। আর ঘুম ঘুম ভাব রয়েছে, তো যার জন্য কিন্তু অত কাজে এনার্জি নেই। কাজ মানে হেলে দুলে করছি। আর সকালবেলাটার দিক মানে ভোর 4টের দিকে দেখবে ঘুমটা কিন্তু ভালো আসে। আর এখন কিন্তু 5টা বাজে, আর আমার জানো তো মানে চোখটা কেমন বন্ধ বন্ধ হয়ে আসছিল, মানে ঘুম পাচ্ছিল। কিন্তু কি করব বলো, ঘুম পাক আর যা পাক কাজ বাজ তো করতেই হবে। ঘর টর ঝাড় দেবো, তারপরে আবার ছেলেকে রান্নাবান্না করে আবার স্কুলে পাঠাতে হবে। যার জন্য সকালে উঠেই কিন্তু কাজ বাজ শুরু করে দিয়েছি। দেখো নিমের ফল পড়ে পুরো রাস্তা কিন্তু ভরে গেছে। এই নিম গাছ কখনো পাতা ফেলে, কখনো ফুল ফেলে, আর এখন আবার ফলগুলো মানে ফেলছে। পুরো ফল পড়ে রাস্তাটা একদম দেখো কি নোংরা হয়ে গেছে। এগুলো ঝাঁট না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর যারা যারা দেখছো ভিডিওটি, তোমাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমরা একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে কিন্তু দিদিভাইরা অবশ্যই জানিও। আর বাইরেটা ঝাঁট না দিলে জানো তো একদম কিন্তু দেখতে ভালো লাগে না। আর ঘরের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাইরেটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর ঘর যদি ঘর বাড়ি বাইরে সামনে সব যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু মনটাও খুব ভালো হয়ে যায়। এদিকে স্নান হয়ে গেছে আমার, এখন শিবজির মাথায় একটু জল ঢালছি। এটা কিন্তু আমি রোজই করি, শিবজির মাথায় জল ঢালা, সূর্য দেবতাকে জল অর্পণ করা আর ভগবানকে প্রণাম করে দিনে শুরু করা, এটা কিন্তু আমি রোজই করে থাকি। আর এই কাজগুলোই কিন্তু সারা দিনে আমার যে এনার্জি সেগুলো কিন্তু এখান থেকে আমি অ্যাক্টিভ করি। মানে এই সব কাজ করার পরে ভগবানের নাম নিয়ে দিনে শুরু করলে আমার সব কাজ কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়, আর নিজেকে অ্যাক্টিভ রেখে কাজ করতে পারি। আর ভগবানকে বলছি, ভগবান আমাদের জীবনের গাড়ি তোমার হাতে ছেড়ে দিয়েছি, তুমি যেভাবে চালাবে আমাদের জীবন কিন্তু সেইভাবে চলবে, সব দায়িত্ব তোমার। আর ভগবানের উপরে ছেড়ে দিয়ে আমাদের সংসারটা কিন্তু মানে ভালোই চলছে ভগবানের কৃপায়। আর এই যে আমাদের সিংহাসনে যা যা ভগবান আছে, এটা আমাদের গুরুদেব গুরুমা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি কিন্তু ছোটোবেলা থেকে মা কালীর ভক্ত। আর ছোটোবেলা থেকে কিন্তু আমি মানে মা কালীর খুবই মানে ভালোবাসি। আর কৃষ্ণ ভগবানের নাম তো আমাদের পরিবারের সবাই নেয়। আর ছেলে ঘুমিয়েছিল যার জন্য কিন্তু ঘরটা ঝাড় দিতে পারিনি, যার জন্য স্নান টান করার পরে তারপরে ঝাড় দিচ্ছি। আর বাচ্চারা জানো তো সকালে কিন্তু একদমই ঘুম থেকে উঠতে চায় না। আর আমার ছেলের স্কুল কিন্তু অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায়, 7টা 30-এ মানে 7:30টায় বাস চলে আসে। তাই সেই হিসাবে তো ওকে অনেক আগে আগে উঠতে হয়, স্নান টান করতে হয়। কিন্তু বাচ্চা কাচ্চা মানুষ তো একদম ঘুম থেকে উঠতে চায় না, বলে বলে ডেকে ডেকে কিন্তু তুলতে হয়। আর রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো রেখে দেবো। আর রাত্রিরে যে বাসনগুলো আমি ধুয়ে রেখে দিই সেগুলো যখন সকালে দেখি তখন জানো তো আমার কাজ করারও কিন্তু এনার্জি বেড়ে যায়। আর সকালে ঘুম থেকে উঠে যদি আমরা দেখি চোখের সামনে এক গাদা এঁটো বাসন পড়ে রয়েছে, তখন এদিকে ঘরের কাজ কখন করব, বাচ্চাকে রেডি করে কখন স্কুলে পাঠাবো, বাসন কখন মাজবো, মানে এই সব চিন্তা কিন্তু দেখবে মাথায় ঘোরাফেরা করে। আর রাত্রিরে যদি একটু কষ্ট করে আমরা রান্নাঘরটা গুছিয়ে রাখি, বাসনপত্র সব মেজে রাখি, তাহলে কিন্তু আমাদের পক্ষে সুবিধা, তাই না? কাজ করতেও দেখবে আমাদের ইচ্ছা করে। আর চোখের সামনে সুন্দর রান্নাঘর কারই না দেখতে ভালো লাগে, তোমরাই বলো। ওই যে ভিডিও থাম্বনেলে আজকে বলেছি যে কিছু কিছু অভ্যাস আছে যেটা আমাকে সারাদিনের কাজ করার খুব এনার্জি দেয়। আর বাইরেটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, ছেলেকে রেডি করে দিয়েছি, এই যে এখন যাচ্ছে, ওর পাপা আগে আগে চলে গেছে। আর বাইরে কিন্তু ভালোই রোদ্দুর উঠেছে। কদিন একটু ভালো সুন্দর ওয়েদার ছিল, তারপরে আবার কিন্তু গরম পড়েছে। আমাদের গোপাল সোনাও ঘুম থেকে উঠে গেছে, গোপাল সোনার সেবা দিতে হবে। পাশেই দেখো ভাতের প্লেট রেখে দিয়েছে, ভাতও মাখিয়ে নিয়ে এসছে, পটল আলুর ঝোল করেছি, সেটা দিয়েই খাবে গোপাল সোনা। আর এখন লাল চা বানাবো গোপাল সোনার সেবা দেওয়ার পরে। মানে এই দুটো বাচ্চাকে সেবা যতক্ষণ না হয়, মানে একটা বাচ্চাকে তো রেডি করে স্কুলে পাঠাই, আর একটা বাচ্চাকে স্নান করিয়ে সেবা করাই, তারপরেই কিন্তু আমার চা খাওয়ার মানে টাইম পাই। এই বাচ্চা দুটো নিয়ে আমার সারাদিন কিন্তু কেটে যায় জানো তো, ঘরের কাজ করতে করতে। আর দুটো বাচ্চা সামলানো কিন্তু মুখের কথা না। আজকে একটু মশলা চা বানাবো, আমার বর বলছে চা খাবে, তাই বরকে একটু সুন্দর করে চা খাইয়ে দেবো। আর বর তো চা খেতে চায় না,
আর যেদিন একটু খেতে চায় সেদিন একটু ভালো সুন্দর করে চা খাইয়ে দিই। আর বরকে খুশি রাখাই তো আমাদের কাজ, তাই না? যদি বর খুশি থাকে তাহলে যে কোনো জিনিস চাইলেও দেবে, কোথাও ঘুরতে নিয়ে যেতে বললেও কিন্তু নিয়ে যাবে। আর মন ভালো না থাকলে দেখবে কোথাও কিন্তু ঘুরতেও নিয়ে যাবে না। আর আজকে একটু ঘুরতে যাব, তো ভাবছি বিকালে একটু পার্কে ঘুরতে যাব। আমার ছেলেও অনেকদিন থেকে বলছে, তাই বরকে একটু চা বানিয়ে দেবো যাতে খুশি হয়ে যায়। আর এই মশলা চা জানো তো, লাল চা বানাবো আজকে। আর এইভাবে আদা, তারপরে তেজপাতা, তার লবঙ্গ, ইলাইচি এগুলো দিয়ে চা বানালে খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমি কিন্তু দেখো চিনি দেওয়ার আগে মশলাটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। যখন জলটা সুন্দর করে ফুটে গেছে, মশলার গন্ধটা বেরিয়েছে, তারপরে কিন্তু আমি চিনি দিয়েছি। আর যখন চিনিটা ভালো করে ফুটেছে তারপরে চা পাতা দিয়েছি। আর লাল চা কিন্তু আমার একদম কালো কালো ভালো লাগে না, হালকা একটু লাল লাল রং হবে সেরকমই ভালো লাগে। অনেকে দেখবে চা পাতা দিয়ে কিন্তু চাটা একদম কালো করে ফেলে, আমি কিন্তু সেরকম খেতে পারি না, কেমন তেতো মনে হয়। আর আজকে চাটা কিন্তু জানো তো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। ওই যে তুলসী পাতা, আদরক, ইলাইচি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়েছি তো, যার জন্য কিন্তু টেস্টটা অন্যরকম হয়েছে। খেতেও খুব ভালো লেগেছে। আজকে 2 কাপ বানিয়ে নিয়েছি দুজনের জন্য। আর সকালে কাজ বাজ ফ্রি হওয়ার পরে তারপরে দেখবে বসে বসে কিন্তু চাও খাওয়া যায়। তাড়াহুড়ো করে কিন্তু একদমই চা খাওয়া যায় না। যার জন্য আমি ঘরের কাজ বাজ করে ফ্রি হয়ে তারপরে একটু ধীরে সুস্থে বসে চা খাই। আর বিস্কুটও নিয়ে নিয়েছি। বিস্কুট দিয়ে চা সকালবেলা বেশি খাই না, কেননা বিস্কুট দিয়ে চা খেলে না আমার অ্যাসিডিটি হয়ে যায়। তা আজকে মন চেয়েছে একটু বিস্কুট দিয়ে চা খাবো। আর চা খেয়ে তারপরে একটু উপরে চলে এসেছি। এই যে আমাদের ছোট্ট পাখিটা, এই পাখিটাকে না ওরা শেখাচ্ছি। ও তো সবসময় ঘরের মধ্যে থাকে, ওকে একটু বাইরে আনতে হয়। আর বাইরের আলো বাতাস না দেখলে দেখবে পাখিদেরও কিন্তু ভালো লাগে না। আর ও আমার হাতের উপরে বসে কমফোর্টেবল ফিল করছিল না, যার জন্য কিন্তু আমার হাতের উপর থেকে হেঁটে হেঁটে দেখো আমার ঘাড়ে এসে বসেছে। আর ও কিন্তু আমার ঘাড়ে বসতে খুব পছন্দ করে। আমি বলছি ঘাড়ে বসলে কিন্তু পটি করে দিবি না, ওকে ওরা শেখাচ্ছি। কেননা দেখো পাখি জিনিস, পাখিদের কিন্তু একদমই আটকে রাখতে নেই। আমাদের যদি কেউ ভালো খাবার দাবার দেয় আর ঘরের মধ্যে আটকে রাখে তাহলে কি ভালো লাগবে? পাখি হলো মুক্ত আকাশের প্রাণী, ওদেরকে মুক্ত আকাশে কিন্তু ওড়াতে হয়। এই যে লঙ্কা দেখো, লঙ্কা আর ওটাকে কি বলে বাংলায়, কর্মচা। কর্মচা সর্ষে ফোড়ন দিয়ে লঙ্কাটা ভেজেছি, রুটি দিয়ে খাবো। আর এরকম লঙ্কা ভাজা দিয়ে রুটি খেতে জানো তো খুব টেস্টি লাগে। আর সঙ্গে যদি হয় এক মগ লস্যি। আর রাজস্থানি খাবার খাওয়া কিন্তু সব শিখে গেছি। আর এই যে দেখো পিঁপড়েগুলো, এরা কিন্তু দল বেঁধে একদিকে যাচ্ছে। আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে এখন যাচ্ছি আমরা বিকালবেলায় পার্কের দিকে, একটু বেলা থাকতে থাকতে যাচ্ছি, কেননা ওখানে তো অনেক সময় ঘুরবো, ছেলে বলছে অনেক সময় থাকবে, যার জন্য একটু আগে আগে যাচ্ছি যাতে অন্ধকার হওয়ার আগে বাড়ি আসতে পারি। আর ছেলে মেয়ে দেখবে কোথাও গেলে কিন্তু একদমই আসতে চায় না, যার জন্য একটু তাড়াতাড়ি করে যাচ্ছি। বড় বলছে সবজি টবজি কিনবে, ততক্ষণ আমরা পার্কে ঘুরবো। আর এই যে পাহাড়ের দৃশ্যটা, এটা দেখতে আমার যে এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো। আর আমাদের এখানে প্রাকৃতিক দৃশ্য তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও বন্ধুরা। আর এই পাহাড় মানে বাজারের দিকে যেতে এই পাহাড়টা কিন্তু বাদে তারপরে পার্কে চলে এসেছি। আগের দিন তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, যার জন্য ভালো করে দেখাতে পারিনি। আর এখন দেখাচ্ছি দেখো পার্কে কিন্তু অনেক লোক চলে এসছে। এখানে কিন্তু বিকালবেলা সব বাচ্চারা খেলতে আসে। আর আমার বাচ্চাকেও নিয়ে এসেছি, ও শুধু এটাতে বসে এক্সারসাইজ করে। আর আমি এখন পার্কে একটু হাঁটাচলা করছি, বিকালের টাইমে কিন্তু একটু হাঁটা ভালো। আর আমার বর কিন্তু বসে রয়েছে। আর এই যে সবুজ গাছপালা এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর ওই পাশে একটা শ্মশান আছে, ওই শ্মশানটার দিকে গেছিলাম। তা পরের দিন তো ভয়েস দিচ্ছি, আর শ্মশানের পাশে গেছি, আমি তো জানি না যে এটা শ্মশান, আমার বর পরে আমাকে বলেছে। তারপরে যখন আমি জেনেছি তারপর রাত্রে জানা তো আমি ভূতের স্বপ্ন দেখেছি। আর শ্মশানের পাশে গেলে দেখবে মনে কিন্তু একটু ভয় ভয় তো লাগেই। আর পাশে একটা বট গাছও রয়েছে, আর মন্দিরও আছে পাশে একটা। এই যে পাহাড়ের পাশে একটা ফাঁকা জায়গা, এখানে কিন্তু সব বাচ্চারা খেলা করছে। বাচ্চারা ফাঁকা জায়গা হলে দেখবে ওরা একটু খেলা করতে পারে, তাতে ওদেরও মনটা ভালো হয়ে যায়। আর এই যে ডান সাইডে ওটাই কিন্তু মানে ওই শ্মশানটা। আর ওই যে ওটা সরকারি হসপিটাল, ওই পাশটায় যে বিল্ডিংটা দেখছো। আর এরকম জায়গা দেখলে কিন্তু মানে মনটাও খুব ভালো হয়ে যায়, মনে হয় যেন মাঝে মাঝে আসি। তারপরে আমি আর আমার বর একটু হাঁটছিলাম, বরকে বলছি তুমি একটু হাঁটো, বিকালে কিন্তু একটু হাঁটা ভালো, তাই না? আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।